এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করেছে আন্তর্জাতিক আদালত। ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে খেপেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি এনসিপিকে কঠিন হুঁশিয়ারি সেনাপ্রধানের। হঠাৎ কেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করলো যুক্তরাষ্ট্র? দর্শক, তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। We do not support any one political party in Bangladesh over another. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামতো সময়ে দেশে ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। ঢাকাবাসীর দাবি এক, এই নগরবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। ব্রেকিং নিউজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম, গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের যে তুমুল তর্ক বিতর্ক এবং একেবারে ভিত্তিহীন তর্ক, আক্রমণ করা, সেগুলো ঘটছে। ইদানিংকালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো সোচ্চার হয়েছে। মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে? এটা কি কালের কণ্ঠ বুঝে গেল? ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডন যাচ্ছেন জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। নগরবাসী চাই কি? এই ইশাক ছাড়া আর কি? এই ঢাকাবাসী চাই কি? এই ঢাকাবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। এই ঢাকাবাসীর দাবি এক, এই নগরবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা 10 জুন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয়। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন পৌঁছানোর দিনে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তির জানান দিতে চায় তারা। এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর মধ্যে অনেকেই অবস্থান করছেন যুক্তরাজ্যে, আছেন আরামায়েশে। লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ দামি হোটেলে থাকছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়, কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। যুক্তরাজ্যের নাগরিক
আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে। 5 আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন। নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন দেশ থেকে রওনা দিয়ে 10 জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে দেশে আসবেন 13 জুন। প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে। বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয়। 5 আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছেন। আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন তিনি। বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার চরম বিরাগের বহিঃপ্রকাশ দেখা গেছে। লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন। লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা দেখানো হবে। এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ব্রিটেনের রাজ পরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক একই সময় তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামতো সময় দেশেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। এর লক্ষ্যে দলকে সংগঠিত করছেন খোদ শেখ হাসিনা নিজে। তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। দলটিকে সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার প্রস্তুতি নিতে রীতিমতো দলীয় নেতাকর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে। শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশের লবিং এর দায়িত্ব পালন করছেন। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা। ইদানিংকালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো সোচ্চার হয়েছে। মানে তো এই জায়গা থেকে কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে আমি খেয়াল করছি তারা ব্যতিক্রম আচরণ করছে, তারা অনেক সত্য কথা বলে ফেলছে। তো এই মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে? এটা কি কালের কণ্ঠ বুঝে গেল, নাকি এই মব সন্ত্রাসীরা, মব সন্ত্রাসের যে জনক হাসনাত আব্দুল্লাহ, এরা পেরে উঠতে পারছে না? কোনটা? আমার একটু সন্দেহ লাগছে যে কালের কণ্ঠ হঠাৎ কি এমন হয়ে গেল যে তারা মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর ইউনূসের সাথে পল্টি নিয়ে নিল। আজকে সারাদিনে বাংলাদেশের যে মিডিয়াগুলা, বাংলাদেশের কয়েকটা নিউজ পোর্টালে কিছু নিউজ হয়েছে, আমি সেই হেডলাইনগুলো আপনাদেরকে দেখাইতে চাই। আর আমি বলতে চাই যে পার্থক্যটা আপনারা বিবেচনা করবেন, আপনারা খুঁজে দেখবেন। চিনিচুরের ছেলে ভোলার এমপি ছিল সাবেক আন্দালিব রহমান পার্থ, শেখ পরিবারের একমাত্র পাওয়ারফুল জামাই ছিল আওয়ামী লীগ ক্ষমতাকালীন শাসনামলে। এখন সে আওয়ামী লীগকে টেরোরিজমের এন্টারপ্রাইজ বলে, আওয়ামী লীগকে শেখ হাসিনার ফাঁসি চায়, বিভিন্ন কথা বলেছে। মানে আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ এই, কিন্তু আওয়ামী লীগের টাকা পয়সা খাইতে খুব মজা লাগছে। এই চিনিচুরের ছেলে, তার বাবা একজন সরকারি চিনিচুর ছিল। আন্দালিব রহমান পার্থ বলেছে, ইউনূস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়, পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি। এই পার্থই কিন্তু বলেছিল ডক্টর ইউনূসের ফোনে ফোন দেয় হিলারি ক্লিনটন, ওবামা। সংসদে দাঁড়িয়ে বলেছিল, শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিলেন। এ ধরনের দ্বিমুখী দ্বিচরিত্রদের মুখেও, সাপেদের মুখেও এখন ইউনূস বিরোধী কথাবার্তা শুরু হয়ে গেছে। ইউনূস বন্ধন এখন আর হচ্ছে না। ইউনুসেক্সুয়াল যে গ্রুপ আছে এদেরও ধীরে ধীরে সেই অর্গাজম শুরু হবে। বিএনপি অস্থির হয়ে গেছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে এট এনি কস্ট। তবে আমি নিশ্চিতভাবে বলতেছি ডিসেম্বরের নির্বাচন ডক্টর ইউনূস দেবে না। ডক্টর ইউনূস স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা ছাড়বে না, তাকে গণ আন্দোলনের মাধ্যমে অথবা সেনাবাহিনী প্রেশার ক্রিয়েট করে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে, এছাড়া তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি হচ্ছেন বাংলাদেশের একটা যুগ, ঠিক আছে, পশ্চিমা দালাল, তিনি একটা যুগ। তাকে আপনি যত কিছু বলেন না কেন, তার ক্ষমতার অনেক লোক, তিনি সেই লোভের জায়গা থেকে তিনি ক্ষমতা ছাড়বেন না। বাজেট নিয়ে আমাদের সেই এনসিপির যে গদা নাহিদ, সে বলেছে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের আন্দোলন থেকেই, ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে বাজেট বেকার সমস্যার সমাধানের উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স, মানে ডক্টর ইউনূসের বিভিন্ন সমালোচনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত এই ধরনের মন্তব্য করে, এটা আমরা বুঝি। সালাউদ্দিন সাহেবের আরেকটা তথ্য কালের কণ্ঠ প্রকাশ করেছে, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব 3 মাসের বেশি হওয়া উচিত না এবং স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারে থাকা উচিত নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি, তাদের যে কিংস পার্টি, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক বন্দোবস্ত বা তাদের রাজনৈতিক দৃঢ় একটা শক্তিশালী অবস্থান পাকাপোক্ত করার পর তারা জাতীয় ইলেকশনের দিকে ধাবিত হবে। অর্থাৎ স্থানীয় সরকার, উপজেলা, জেলা, ইউনিয়ন সব জায়গায় তাদের লোকজন সেট আপ করবে, প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোকজন সেট আপ করবে, এরপর একটা সিস্টেমেটিক একটা নির্বাচন করবে, যেটা কোনোদিনও নিরপেক্ষ বা কিংবা ইনক্লুসিভ হবে না। এই ধরনের নির্বাচনের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় যেতে চায়, সেটা হচ্ছে এনসিপির ভাবনা। এটা বিএনপি বুঝে গেছে। সব থেকে যেটা মজার, সমকালে ছেপেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন ভারতের পুশিন ঠেকানো সম্ভব না, আবার চিঠি দেবে বাংলাদেশ। 26 লক্ষ ভারতীয় থিওরি, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, ভারতের সাথে বাংলাদেশের একাধিক স্বার্থ বিরোধী চুক্তি যেটা করেছিল দেশ বিরোধী দেশদ্রোহী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, এই ধরনের কথা অনেকেই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, বিভিন্ন ধরনের নেগেটিভ স্থাপন করা হয়েছে। কিন্তু আজ 10 মাস হতে চললো, এখন অব্দি একটা চুক্তি এই সরকার বাতিল করে দেখাতে পারল না। এখন অব্দি 10 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারলো না। এখন অব্দি ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করতে পারলো না। এখন অব্দি ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করতে পারলো না।
এখন অবধি ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ এবং সীমান্ত অঞ্চল দিয়ে স্থলপথে যে ধরনের বাণিজ্য হতো সেগুলো বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এখন অবধি ভারতে ইলিশ পাঠানো বন্ধের কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হলো না। কেন ভাই? প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা পর্বটি হলো সংস্কার ইস্যুতে, সেখানে নিশ্চয়ই আপনারা জানেন, এর মধ্যে শুনেছেন যে বিএনপি নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের যে তুমুল তর্ক বিতর্ক এবং একেবারে ভিত্তিহীন তর্ক, আক্রমণ করা, সেগুলো ঘটছে। এবং কার মাধ্যমে, কিসের মাধ্যমে, কাদের মাধ্যমে এই প্রশ্রয়গুলো পাচ্ছে সেগুলো তো আমাদের কাছে স্পষ্ট। বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা উপস্থিতিতে যে বৈঠকটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের একটা অংশে কথা ছিল এরকম যে বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে 31শে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার 1 মাসেই সম্পন্ন করা সম্ভব, অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি? এই কথা যখন সালাউদ্দিন আহমেদ বললেন, তখন জাতীয় নাগরিক কমিটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি মন্তব্য করে বসলেন? চরম আপত্তিজনক মন্তব্য। তিনি বলে বসলেন যে কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়, তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। কতটা আপত্তিজনক কথা। এবং এই মন্তব্য যখন নাহিদ ইসলাম করলেন, তখন সঙ্গে সঙ্গে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বললেন যে ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন চাইছে না তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে। খুব যৌক্তিক কথা বলেছেন। চীন প্রসঙ্গের এর মধ্যে কিভাবে এসেছে আমি জানি না, তবে যুক্তরাষ্ট্র নির্বাচন চায় না। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, এখন সেই যুক্তরাষ্ট্রের মুখে তো নির্বাচনের জন্য টু শব্দটি নেই। তারা তো নির্বাচন চায় না। এবং শুরু থেকেই আওয়ামী লীগ আমলের সময় যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছেন, তখন যে কথাগুলো বলেছি এখন সেই কথাগুলো বলতে চাই। যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের সবক দেয় তাদের মতন করে সংজ্ঞা নির্ধারণ করে এবং তাদের নিজের স্বার্থে এইসব মানবাধিকার বা গণতন্ত্রের সবক দেয়। তখন দিয়েছিল, আমরা যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছিলাম এই কারণে যে তখন একটা নির্বাচন আসলে আমাদের দরকার ছিল। তার যে স্বার্থ থাক না কেন, তার কি স্বার্থ ছিল সেটিও এখন স্পষ্ট হচ্ছে। এখন তারা নির্বাচন চাইছে না, কারণ তাদের যে দাবি দেওয়া, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো এখন পূরণ করা হচ্ছে। এই যে ছাত্র সমন্বয় একটা দাবি করে যে অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্র পেতে যাচ্ছে বা পাচ্ছে। খুব স্বাভাবিক। জন্য তাদের মুখে এখন টু শব্দটি নেই। এবং অভ্যুত্থান নিয়ে আর এখন নাইবা বললাম, এর আগে বলেছে অনেকবার যে কিভাবে প্লট নির্মাণ করা হয়েছিল, এটা সাধারণ মানুষ জানতো না, যদিও সেই অভ্যুত্থানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, কি অদ্ভুত ভাবে যেন যে কোনো বিষয়ে ভারতের দালাল বলে উল্লেখ করা হচ্ছে। নির্বাচন চাইলে ভারতের দালাল বলতে হবে, ভারতের দালাল বলে উল্লেখ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বললে ভারতের দালাল হিসেবে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের কথা বললে ভারতের দালাল হিসেবে উল্লেখ করা হয়। এগুলো না মানুষের কাছে তেতো হয়ে গেছে। আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলি, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের যে গভীর ষড়যন্ত্র, নিশ্চয়ই তার বিরুদ্ধেও তো কথা বলতে হবে। বারবার আমরা একই কথা বলি। আরো অদ্ভুত বিষয় হচ্ছে, এই সরকারকে অনির্বাচিত সরকার বলা যাবে না। তার মানে কি? এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা, সম্ভবত সারোয়ার তুষার নামে একজন, সেদিন একটা টক শোতে বিএনপি একজন সিনিয়র নেতাকে তিনি ট্রেডের সুরে বলছেন এইভাবে যে কেন অনির্বাচিত সরকার বলা হবে, অনির্বাচিত সরকার মানে তো অবৈধ সরকার। এগুলো সংজ্ঞা তারা কোত্থেকে উৎপত্তি করে, কোত্থেকে সৃষ্টি করে? এটি অনির্বাচিত সরকার ছাড়া কি নির্বাচিত সরকার? আমাদেরকে নতুন নতুন পাঠ নিতে হচ্ছে তাদের কাছ থেকে। আমরা নিলে তাও তো ভালো। যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, পোরখাও রাজনীতিবিদ, তাদেরকে এখন পাঠ নিতে হয় তাদের কাছ থেকে। এদিকে জামাত ইসলামী জানিয়ে দিয়েছে তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন চায়, কোনো সমস্যা নেই। যদিও তারা বলছে না ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভালো হয়, কিন্তু তারপরেও প্রধান উপদেষ্টা যা বলছেন তাতে কোনো আপত্তি নেই, আপত্তি তাদের নেই। তারাও সহজে নির্বাচন চায় না। কখনো কখনো একটু নিজেদের ভার ভারীকে তুলে ধরার জন্য বলে যে না অমুক সময় মতো নির্বাচন দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, কিন্তু মাঝে মধ্যেই তারা আবার এই ধরনের সুর ছাড়ে। এবং তারাও নিশ্চিতভাবে নির্বাচন চায় না, যেমনটি চায় না জাতীয় নাগরিক পার্টি। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন হলে তো তারা ক্ষমতায় যেতে পারবে না কোনোভাবে। ক্ষমতায় না গিয়ে যদি সরকার পরিচালনার সঙ্গে থাকা যায়, ক্ষমতার হালুয়া রুটি একচ্ছত্র হবে ভোগ করা যায়, সমস্যা কি? আরেকটি কথা এই পর্বে একটু মনে করিয়ে দিতে চাই বা উল্লেখ করতে চাই। যেদিন বিএনপির সঙ্গে এনসিপির বা সালাউদ্দিন আহমেদের সঙ্গে নাহিদ ইসলামের তুমুল তর্ক বিতর্ক বাঁধলো গত সোমবার, সেই বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বেশ ভালো কিছু কথা বলেছেন। এগুলো শুনতে ভালো শোনাই, কিন্তু আমাদের জন্য এগুলো অপমানজনক, অবমাননাকর।
প্রধান উপদেষ্টা বলছেন যে আমি সারাদিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই, কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় এই কারণে যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন, এগুলো বেশ আমি এনজয় করি। আমাদের কাছে এগুলো পরিহাস বলে মনে হয়। দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নির্বাচন না দেওয়ার যখন একটা গভীর ষড়যন্ত্রের মূল অনুঘটকের দায়িত্ব তিনি পালন করছেন, নানান ধরনের নাটকও পালন করছেন, সেই জায়গায় রাষ্ট্র বিনির্মাণের জন্য কথা বলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি তার ভালো লাগে, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে যে অবস্থায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা পৌঁছেছেন, আমরা তখন তর্ক যুদ্ধ দেখছি, নানান ধরনের আক্রমণ হামলার বিষয় তো আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের উপরে। এর পরবর্তীতে কোথায় যাবে এরা তা ভেবে আমরা শঙ্কিত। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।